সাসপেনশন ব্রিজ পেরোচ্ছি। আমাদের মাস্টার ভয়ে কাঁপছে। ও মাস্টার, রাস্তায় আস্তে আস্তে স্নোফল শুরু হলো, হঠাৎই হালকা হালকা করে পড়ছে। সুপ্রভাত, সবাইকে স্বাগত অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের দ্বিতীয় পর্বে। আমরা হোটেল থেকে বেরোলাম, এখন এখান থেকে ট্যাক্সি নেব। ট্যাক্সি নিয়ে যেতে হবে হরিচক বাস স্ট্যান্ড। ওই হরিচক বাস স্ট্যান্ড থেকেই মোটামুটি সমস্ত জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। ট্যাক্সিগুলো সাধারণত লেকের পাশ থেকেই ছাড়ে, তো তাই আমরা চলে এলাম লেকের পাশে। সকালে লেকটা খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে একটু মেঘলা ওয়েদার, না হলে এখান থেকেই সব বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যায়, আরও সুন্দর লাগে লেকটা। এখানে একজনের সঙ্গে ট্যাক্সির জন্য কথা বললাম, তো উনি বললেন যে হরিচক বাস স্ট্যান্ড যেতে 400 নেপালি রুপিস লাগবে। আমরা ওই ট্যাক্সিটাই নিয়ে নিলাম। আমরা হরিচক বাস স্ট্যান্ড চলে এলাম। এখান থেকেই মোটামুটি খান্দ্রুক, ঝিনুডান্ডা, খড়িপানি এইসব জায়গাগুলোতে যাওয়ার জন্য শেয়ার জিপ বা বাসগুলো পাওয়া যায়। হরিচকে শেয়ার গাড়ির জন্য প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তো ওকে আর পাওয়া যায়নি। শেষে একজন এলো, তো কিছু জিনিসপত্র সামান আছে, তো সেই জন্য বললো যে একটু বেশি শেয়ার করবে। তো দিয়ে আমরা আপাতত এই 2-3 জন এখান থেকে বেরোচ্ছি ঝিনুডান্ডার জন্য। এখান থেকে 3 ঘন্টা টাইম লাগবে বললো। দেখা যাক রাস্তা কেমন। হরিচক বাস স্ট্যান্ড থেকে ঝিনুডান্ডা শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে টোটাল 6,500 টাকা। 6 থেকে 8 জন যাওয়া যায় একটা গাড়িতে। এবার যতজন যাবে সবার মধ্যে সেই ভাড়াটা হচ্ছে যে সমানভাবে ভাগ করে। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কেউ আসছিল না, কিন্তু কিছুক্ষণ পরে একজন এলেন। তো ওনার প্রচুর জিনিসপত্র ছিল যেগুলো ছাদে তুলে দিয়েছে। তো উনি বললেন যে ঠিক আছে, তোমরা 2,500 টাকা পে করো, আর বাকি টাকাটা আমি পে করবো। এখন বাজে 8:52। রাস্তায় একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। রুটি আর একটা ছোলার তরকারি আর ডিম, এই আপাতত ব্রেকফাস্ট। তারপর আবার জার্নি। এই জায়গাটা হচ্ছে নায়াপুল। এখান থেকে একটুখানি এগোলে একটা জায়গা আসবে বীরেথানটি বলে, যেখানে আপনাকে ফার্স্ট পারমিট শো করতে হবে। আর এইখানে পারমিট, অনেকেরই একটা ডাউট থাকে যে আমরা কি এই একটা পারমিটেই উনহিল ট্রেক এবং এবিসি ট্রেক করতে পারবো, নাকি আলাদা আলাদা আমাদের পারমিট বানাতে হবে। না, আপনি এই একটা পারমিটেই দুটো ট্রেক একসঙ্গে করতে পারেন, কোনো সমস্যা হবে না। অনেকেরই কোয়ারিজ থাকে যে পারমিটটা কি আমাকে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে কিনা, কী ব্যাপার। হ্যাঁ, আপনি পারমিটটা প্রিন্ট আউটও আনতে পারেন, বা যদি মোবাইলে জাস্ট পিডিএফটা থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমাদের এখানে চেক ইন হয়ে গেল। এখান থেকে ঝিনুডান্ডা আর 1 ঘন্টা মতো রাস্তা। এবার হচ্ছে এই পারমিট কিভাবে বানাবেন। এই পারমিট অনলাইনে খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। আমি ওটার একটা আলাদা ব্লগ বানাবো, তো ওখানে আমি সব কিছু ডিটেলসে বলে দেবো অনলাইনে আপনারা কিভাবে পারমিট বানাবেন, কত খরচা পড়বে, কী ব্যাপার, সমস্ত কিছু। শেষের দিকের রাস্তাটা একটুখানি খারাপ আছে, চিন্তা নেই, ট্রেকের আগে কোমরের এক্সারসাইজ হয়ে যাবে, ভালো ব্যাপার একটা। এখন বাজে 10:30। আমরা ঝিনুডান্ডা এসে পৌঁছলাম। এখান থেকেই আমরা ট্রেক শুরু করব। অনেকেই ঘান্দ্রুক থেকে ট্রেক শুরু করেন আর শেষ করেন হচ্ছে যে ঝিনুডান্ডা হয়ে। আমরা উল্টো দিক দিয়ে ট্রেকটা শুরু করছি।
ট্রেকের শুরুতেই পড়বে এবিসি ট্রেকের সেই ফেমাস সাসপেনশন ব্রিজ, যেটা একদিকে ঝিনুডান্ডা আর একদিকে সিমরোং, এই দুটো জায়গাকে কানেক্ট করছে। এই ব্রিজটির লেন্থ হচ্ছে 287 মিটার আর এটি রয়েছে 140 মিটার হাইটে। ব্রিজ ক্রস করে উল্টো দিকে আসার পর এখানে অনেক স্টে অপশানস রয়েছে। জেনারেলি কি হয়, যারা ঘান্দরুক থেকে ট্রেক শুরু করেন তারা এখানে এসে ট্রেকটা শেষ করেন, এবং এখানে একটা খুব ফেমাস হট স্প্রিং রয়েছে, তো সবাই সেই কারণে এখানে একটা দিন স্টে করে তারপর নিচে যান। এবিসি ট্রেকে আসলে এই চমরং স্পেশাল অর্গ্যানিক গ্রিন টিটা অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর খেতে, আমার তো স্পেশালি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার মতো যদি আপনি বাজেট ট্রাভেলার হন তাহলে ট্রেকের শুরুর দিকেই ট্রাই করবেন, কারণ যত হাইট বাড়তে থাকবে এই চায়ের দাম কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এবিসি ট্রেককে মডারেট টু ডিফিকাল্ট বলে মার্কিং করা হয়েছে। আমার মনে হয় একটাই কারণে, সেটা হচ্ছে এই সিঁড়ির স্টেপগুলো। টোটাল ট্রেকটা মানে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 25 থেকে 30 হাজার এরকম সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে ওঠা এবং নামার জন্যে একটু ফিটনেস তো দরকার। এখন একটু চকলেট ব্রেক, বিশ্রাম নিচ্ছি। এখান থেকে চমরং পৌঁছতে আরও বললো 40 মিনিটস লাগবে, তো তার মানে আমাদের ওটা 80 মিনিটসের কাছাকাছি লাগবে, ডবল করে দিয়েছি। পাহাড়ি মানুষের 40 মিনিটস মানে আমাদের 80 মিনিটস। ফিটনেসটা আগের থেকে অনেক কমে গেছে, দেখা যাক। আজকে ভেবেছিলাম চমরং থেকে একটু এগিয়ে যাব, চমরং এখান থেকে আর বেশি দূর না, কিন্তু খিদে পেয়েছে তাই একটা করে এগ ফ্রাইড রাইস আমরা অর্ডার করলাম, 500 টাকা করে নিল। এরপর হাইট বাড়তে থাকবে যেমন, এখানে প্রাইসও বাড়তে থাকবে। এই যে এইখান থেকে রোডোডেনড্রন দেখা পেয়েছি, হালকা হালকা এখন শুরু হয়েছে সবে। এই নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, এইটা চমরং। তারপর ওই দিকে আমরা আস্তে আস্তে যাব, তো ওইটা হচ্ছে সিনেমা। এখানে বোর্ডে লেখা আছে, বাট লেখাটা সামহাও আসছে না। এখান থেকে সিনেমা হচ্ছে এই যে 1.5 ঘন্টা। এখন বাজে 3:50, আমরা রয়েছি চমরংয়ে। বাইরে হালকা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিও পড়ছিল একটু আগে। এই যে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছিল, তো তাই আর ইচ্ছে করলো না যে যাই। এই হোমস্টেটাতে ঢুকলাম, ভালো বেশ। আমাদের প্রথমে 1700 টাকা পার হেড বলেছিল, তারপর বার্গেনিং করলাম, মোটামুটি বার্গেনিং করার পরে 1200 টাকায় রাজি হয়েছে, ইনক্লুডিং ইভিনিং টি স্ন্যাক্স, রাতের ডিনার, আর সকালে হচ্ছে যে ব্রেকফাস্ট অ্যান্ড টি। ওয়াইফাই ফ্রি আর চার্জিং ফ্রি। আমাদের রুমটা দিয়েছে ওইদিকে, রুমটা দেখাচ্ছি, একটু ছোট, 2 জন আছি, 2টো সিঙ্গেল বেড, কিন্তু সুন্দর। এইটা আমাদের রুম, এখান থেকে সুন্দর ভিউ আছে। গ্যালারিতে বসে চা খেতে খেতে ওয়ার্ল্ড কাপ দেখছি, এই হচ্ছে আমাদের গ্যালারি। এর থেকে ভালো কিছু হতে পারে? আর এখানে কিন্তু ওই 6:30 7টার সময় ডিনার দিয়ে দেয়, তো আমাদের এখন 7টা বাজে, ডিনার দিয়ে দিয়েছে। এই ব্লগটি আমি এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার। শুভরাত্রি।